আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের টাইগার মুরগির বাচ্চার বয়স ২০ দিন। আর মাশাআল্লাহ ২০ দিন বয়সে আমাদের টাইগার মুরগির বাচ্চার ভালো গ্রোথ এসেছে। আর মাশাআল্লাহ এবার যে পরিমাণে গ্রোথ এসেছে মুরগির বাচ্চার, ভালো কিছুর আশা করছি ইনশাআল্লাহ। যেহেতু এবার নতুন কোম্পানির বাচ্চা এনেছি, আর যদি এই কোম্পানির বাচ্চা থেকে ভালো কিছু প্রফিট হয় তাহলে আমি সবসময় এই কোম্পানির বাচ্চাই আনবো। আর আজকে যেহেতু আমাদের বাচ্চার বয়স ২০ দিন আর একটু ভালোই বড় হয়ে গেছে, তাই আমরা আজকে যে ব্রয়লার স্টার্টার ফিডটা ছিল, ব্রয়লার স্টার্টার ফিডটা বাদ দিয়ে আজকে ব্রয়লার গ্রোয়ার ফিড দিয়ে দিচ্ছি আজকে থেকে। ২০ দিন বয়সের পর থেকে ব্রয়লার গ্রোয়ার ফিড চলবে। আর আমরা প্রতিদিন ২ টাইমে খাবার এবং পানি দিই। একটা হচ্ছে সকালে ভোরে ঘুম থেকে উঠেই খাবার এবং পানি দিয়ে দিই। আরেকটা বিকালে ৫টা থেকে ৬টার মধ্যেই পানি এবং খাবার দিয়ে দিই। আর আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে খাবার এবং পানি দিতে একটু ব্যস্ততার কারণে। তাই একটু তাড়াহুড়ো করে এই খাবারটা দিয়ে দিয়েছি। খাবার দেওয়ার পরে আমরা পানিটাও দিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ো করেই। আর আমরা এখানে ২০০ মুরগির জন্য ৮টা খাবারের পাত্র এবং ৬টা হচ্ছে পানির পাত্রও দিচ্ছি। পানির পাত্রগুলো হচ্ছে ৬ লিটারের, আর খাবারের পাত্র ৩ কেজি ফিড আটবে এই খাবারে, সেই পাত্রগুলোই দিয়ে দিচ্ছি। আর আমরা হচ্ছে গিয়ে ৪০ দিনের প্রজেক্টে এই মুরগিগুলো পালন করি। ৪০ দিনের বেশি আমরা পালি না। ৪০ দিন পালন করে তারপরেই বিক্রি করে ফেলি, বেশি বড় করি না। কারণ টাইগার মুরগি বেশি দিন পাললে শুধু খাবারই খরচ হবে। একটু মনে করেন যে লাভের সংখ্যাটা একটু কমে যায়। আর যেহেতু ৪০ দিন পালন করে আমি বিক্রি করে ফেলি, তাহলে ১১০০ গ্রাম, ১২০০ গ্রাম, ১ কেজি এরকম এভারেজে ওজন হয়। তো এরকম ওজন হলে আলহামদুলিল্লাহ ভালো কিছু থাকে। এর আগেও আমি ২ বার বিক্রি করেছি, ৪০ দিন পালন করি। আর ৪০ দিনের বেশি পালন করলে একটু আরকি লাভের সংখ্যাটা কমে যায়। কারণ যত বড় হবে তত এই মুরগিগুলো একটু খাবে বেশি, আর ওজন একই বাড়বে, বেশি তো আর বাড়বে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।